সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। আজকে নিয়ে এসেছি জর্দার রেসিপি। আমার মতো যাদের মিষ্টি খাবার অনেক পছন্দ, আশা করছি আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে। যে কোনো অনুষ্ঠানের জন্য ঝটপট এই মুখরোচক রেসিপিটা রান্না করে নিতে পারবেন খুবই কম সময়ে। জর্দার রেসিপি রান্নার প্রিপারেশনে প্রথমে আমি নিয়ে নিচ্ছি কালো জিরা পোলাওয়ের চাল। কেউ চাইলে বাসমতি চাল দিয়েও এই জর্দা ভাতটা রান্না করে নিতে পারেন। আমি চাল নিয়েছি 1 কাপ পরিমাণ। এবারে নরমাল পানি দিয়ে বেশ কয়েকবারে চালটাকে কচলিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয়ে আসে। এরকম পরিষ্কার পানি এসে গেলে এবার চালটাকে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চালটাকে এভাবে ভিজিয়ে রাখলে পরবর্তীতে ভাতটা রান্নার সময় চাল চাল থাকে না, বেশ ঝরঝরে হয়। প্রায় আধা ঘন্টা পর চালটাকে এভাবে স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দেব। রান্নার প্রিপারেশনে চুলায় আমি একটি পাত্রে প্রায় 5 কাপ পরিমাণ পানি গরম হতে বসিয়েছি। পানিটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবারে পানিতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জর্দার পাউডার। কেউ চাইলে লিকুইড ফুড কালারটাও দিতে পারেন। এবারে দিচ্ছি মালটার খোসা 2 থেকে 3 টুকরা। এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি, কারণ অনেক সময় গরম পানিতে চাল দেওয়ার সাথে সাথে দলা পেকে যায়। এবার চুলা হাই হিটে রেখে চালটা 80% হওয়া পর্যন্ত রান্না করব। এভাবে চেক করে নিব চালটা এরকম একটু শক্ত থাকবে। দ্রুত স্ট্রেনারে ঢেলে নিচ্ছি যাতে কুকিং প্রসেসটা থেমে যায়, তা না হলে ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি মালটার খোসাগুলোও নিয়ে নিব। এবারে ছড়ানো একটা ডিশে ঢেলে নিচ্ছি ভাতগুলো যাতে ঠান্ডা হয়ে যায়। পাশাপাশি শিরা তৈরি করব, তার জন্য 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি নিয়েছি একটি পাত্রে। তাতে দিচ্ছি আধা কাপ পানি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে যতটুকু চাল ততটুকু পরিমাণ চিনি দিলে আমার কাছে জর্দার মিষ্টিটা পারফেক্ট বলে মনে হয়। এবারে অ্যাড করছি 4 টেবিল চামচ মাল্টার জুস। এতে বিয়েবাড়ির বাবুর্চিদের স্বাদের একটা ফ্লেভার পাওয়া যায়। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে শিরায় আরো স্ট্রং ফ্লেভারের জন্য অ্যাড করছি ছোট 2টা তেজপাতা চিড়ে, 3 টুকরা এলাচ ও 2 টুকরা দারচিনি। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রসেস করা চালগুলো। সবকিছু মিশিয়ে নেড়েচেড়ে 3-4 মিনিটের মতো ঢাকনা ছাড়া রান্না করব। পাশাপাশি অ্যাড করছি স্বাদমতো লবণ। শিরাটা যখন কমে এরকম চালের গায়ে গায়ে হয়ে আসবে, তখন দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যাতে আছে পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর ড্রাই রোস্ট করা কিছু কাজু বাদাম। সবকিছু আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন। কিছুটা আবার গার্নিশিং এর জন্য রেখে দেব। আরো দিচ্ছি 3-4 কোয়া কমলার ছোট কিউব করে কাটা টুকরা। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও মিনিট 2 দমে দিব। এবারে দিচ্ছি ছোট টুকরো করে রাখা কিছু মোরব্বা, যেটা ছাড়া জর্দা ভাত আমার ভালোই লাগে না। ফাইনালি সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে 10 থেকে 12 মিনিট চুলায় এভাবে দমে রেখে দেব। এই জর্দা ভাতটা দমেই রান্না করতে হয়, এতে ভালোভাবে ভাতগুলো পারফেক্টলি ঝরঝরা হয়ে যায়। এই তো 12 মিনিট পর আমার জর্দা ভাত মোটামুটি রেডি। সবশেষে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ ও 2 চা চামচ ঘি এবং গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আলতোভাবে সবকিছু আবার মিশিয়ে এবারে দিচ্ছি সামান্য কেওড়া জল। এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। ঢাকনা দিয়ে আরো মিনিট 5 চুলা বন্ধ করে রেখে দেব। মাশাআল্লাহ, আমার জর্দা ভাত রেডি। এবার সার্ভিং ডিশে সার্ভ করছি। পছন্দ মতো ড্রাই ফ্রুটস এবং ছোট মিষ্টি দিয়ে সার্ভ করে নিচ্ছি। প্রথম থেকে এভাবে ছোট ছোট স্টেপ ফলো করতে করতে রেডি হয়ে যাবে এরকম ইয়াম্মি জর্দা ভাত। পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে এভাবেই কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।